দশমহাবিদ্যার পঞ্চম দেবী মা ছিন্নমস্তা। যেখানে ভয় শেষ হয় সেখানেই শুরু হয় মা ছিন্নমস্তার রহস্য। কল্পনা করুন এক ভয়ঙ্কর দৃশ্য, এক দেবী যিনি নিজের হাতেই নিজের মস্তক ছিন্ন করেছেন। গলা থেকে প্রভাবিত হচ্ছে 3টি রক্তধারা, আর সেই রক্ত পান করছে তিনি নিজে এবং তার 2 সঙ্গিনী। প্রথম দর্শনেই এই রূপ যেন আতঙ্কের প্রতীক, কিন্তু এই ভয়ঙ্কর রূপের অন্তরালে লুকিয়ে আছে গভীর তান্ত্রিক সত্য, আত্মজাগরণের বার্তা। মা ছিন্নমস্তা হলেন দশমহাবিদ্যার অন্যতম রহস্যময় শক্তি। তার নামের অর্থ যার মস্তক ছিন্ন হয়েছে। তিনি আমাদের শেখান অহংকার, মোহ, কামনা এবং মায়ার বন্ধন ছিন্ন না করলে প্রকৃত জ্ঞান লাভ সম্ভব নয়। নিজের মাথা কেটে তিনি যেন ঘোষণা করেন, অহংকারের মৃত্যু হলেও আত্মার জাগরণ ঘটে। পুরানো তান্ত্রিক কাহিনীতে বলা হয়, একদিন দেবী 2 সখী প্রবল ক্ষুধার্ত খাদ্য প্রার্থনা করলে মা ছিন্নমস্তা মুহূর্তের মধ্যেই নিজের মস্তক ছিন্ন করে তাদের জীবন ধারণের ব্যবস্থা করেন। এই ঘটনা শুধু আত্মত্যাগের নয়, বরং অসীম মাতৃত্ব ও শক্তির প্রতীক। দেবীর পদতলে অবস্থান করেন কামদেব ও রতি। এর মাধ্যমে বোঝা যায় যা মা ছিন্নমস্তা কামনা বাসনার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণের শক্তি। তিনি ভোগের মাধ্যমে যোগের পথ দেখান, অন্ধকারের মধ্যেও জ্ঞানের আলো জ্বালিয়ে দেন। তন্ত্র সাধনায় মা ছিন্নমস্তাকে কুণ্ডলিনী শক্তি জাগরণের দেবী হিসাবেও মানা হয়। তার রক্তধারা জীবন শক্তির প্রতীক, যা সৃষ্টি, পালন ও সংহারের চিরন্তন চক্রকে নির্দেশ করেন। তাই মা ছিন্নমস্তার রূপকে শুধু ভয়ঙ্কর বলে ভাবলে ভুল হবে। তিনি আসলে আত্মবিসর্জনের মাধ্যমে আত্মজয়ের শিক্ষা দেন। তিনি জানান, সত্যিকারের শক্তি বাইরে নয়, আমাদের অন্তরের ভিতরে লুকিয়ে আছে। জয় মা ছিন্নমস্তা। আরও এরকম রহস্যময় পৌরাণিক কাহিনী ও দশমহাবিদ্যার অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো আপনাদের? ভিডিওটির প্রথম ভিজুয়ালগুলো যেটা রয়েছে সেটা হলো মা ছিন্নমস্তার মন্দিরের কিছু অংশ। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আপনারা জিনিসটাকে কেমনভাবে উপভোগ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আমি যেটা বললাম সেটার আরও অন্যরকম কাহিনীও হতে পারে। মায়ের যুদ্ধক্ষেত্রে করা কাহিনীটাও একটু আলাদা, তো এক একজনের এক এক রকম মত আছে। তো সব মিলিয়ে জয় মা ছিন্নমস্তা। সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।